বাহ, লুপে নিলে। গুড মর্নিং, এখন 9:45 বাজে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আমি বেরোবো, ঠিক তার আগেতেই মা আম পাড়ছে আর বাপি ক্যাচ লুপছে। প্রত্যেকটা আম ক্যাচ লুপে নিয়েছে জানো। এর আগের দিন সর্দি ভাই এসেছিল, তো ওই দিনকে কোইন্সিডেন্টলি এক হাতে করে আম পেড়েছি আর এক হাতে ক্যাচ লুপেছি। ব্যাপারটা বেশ মজার ছিল। হ্যাঁ হ্যাঁ, না না, ওই থাক। হ্যাঁ হ্যাঁ, আবার কালকে যবে ইচ্ছা দিয়েছে বাড়িতে খেতে পারবে না, আমি তোমার কোলেই ফেলছি না, তুমি ধরো হাটে না যাবে। আর একটু এগোতে হবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আর মর্নিং নেই, এখন অলমোস্ট 11:30 বাজছে। আর ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়ি এসেছি। তো বাইরে এত রোদ গরম কি মা জানলা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। পুরো এদিকে জানলা সব বন্ধ, তাই ঘরে লাইট জ্বালালাম। তো আজকে সকালবেলা এলাম 10টা এরকম সময়, আবার আজকেই ওই বাড়ি চলে যাব। তো আমি এরকমই করি, মাঝে মাঝে আসি, এরকম সারাদিন থাকি, আবার রাতে বাড়ি চলে যাই। যাই হোক, তো চলো এখন রান্নাঘরে যাব, কেন কি মা একটা স্পেশাল জিনিস বানাবে, তারই প্রিপারেশন চলছে। এদিকে মা অলরেডি রুটি বেলা স্টার্ট করে দিয়েছে। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে আজকে রাতে স্পেশাল মেনুটা কি। আজকে রাতে হবে এগ চিকেন মোগলাই। তো মোগলাইয়ের জন্যই এই রুটিটা বেলা হচ্ছে। আর কি কি দেবো মোগলাইতে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমি এ বাড়িতে আসার আগেই বাপি আর মা আম পাড়ছিল, তো সেগুলোই নিয়ে এসেছি। দেখো আমগুলো কত বড় হয়েছে, পুরো এরকম এক হাত। তো আমি ওই বাড়িতে অলরেডি আম ডাল, আমের চাটনি এসব খাচ্ছি, তো আমগুলো ভীষণই ভালো। আর মা পাড়ছিল, বাপি ক্যাচ লুপে নিচ্ছিল, যার জন্য একটা আমও ফাটেনি। ফোনের নেটটা অন আছে, তার উপরে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, যার জন্য ফোনটা প্রচণ্ড হিট হয়ে গেছে। নেটটা অফ করে দিলাম, এবার ফোনের কভারটা খুলে কিছুক্ষণ রেখে দেবো, হিটটা কমে গেলে তারপরে বাদবাকি ব্লগটা কন্টিনিউ করব। মা এখানে সব জোগাড় করে রেখেছে। এদিকে তো ডিমগুলো রয়েছে, এখানে লঙ্কা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে। ছোট পেঁয়াজটা কি জন্য দিয়েছো মা? ও, তো এখানে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই কেটে রাখা আছে। ভীষণ ভালো লাগে না দেখতে পাকা লঙ্কার সাথে কাঁচা লঙ্কার কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা আর কি। এদিকে চিকেন কষিয়ে রেখে দিয়েছে, এটাতে সিম্পলি পেঁয়াজ রসুন একটু ধনে জিরে নুন হলুদ এই দিয়েই কষিয়েছে, আর কিছুই দেওয়া নেই ওতে। এখানে রয়েছে বাদাম আর ব্রেড ক্র্যাম্পস। বাটির মধ্যে নুন আর গোলমরিচ নিয়ে নিয়েছি, এবারে ডিমগুলো সব ফাটিয়ে এই বাটিতেই দেবো। এক হাতে ডিম ফাটানোর ফলাফল। তো মোগলাইয়ের এই রুটিগুলো মায়ের অনেকগুলোই বেলা হয়ে গেছে, তাই মাকে বললাম এখানে তুলে দিতে। এবারে এই স্ল্যাবটার উপর একটা করে রুটি রাখবো, আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব অল্প অল্প করে দেবো, দেন মুড়িয়ে দেবো। সব কিছুই দেওয়া হয়ে গেছে, জাস্ট এই ডিমটা দেবো, দেন মিক্সড করে নিচ্ছি। হাতে করেই মিক্সড করছি এইটুখানি রুটি, এর মধ্যে আর কি চামচ ইউজ করব। এই বাদামগুলো যদি একটু হামাল দিস্তায় গুঁড়িয়ে নেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। তোমরা যদি মোগলাইয়ের মধ্যে বাদাম দাও তাহলে ডেফিনেটলি বাদামটা গুঁড়িয়ে নিও। এদিকে দেখো অলরেডি 3 পিস এগ চিকেন মিনি মোগলাই রেডি হয়ে গেছে, জাস্ট ফাইনাল ফ্রাই হতেই বাকি আছে। এখনও প্রিপারেশন করতে বাকি আছে বেশ অনেকগুলোই। এর আগে আমাদের বাড়িতে এরকম এগ চিকেন মোগলাই বানানো হয়েছিল, আগে মানে অনেক দিন আগে। তো তখন আমার শখ হয়েছিল যে দোকানের মতো বড় বড় মোগলাই বানাবো। দেন মা স্ল্যাবের উপরে ময়দার ডোটা রেখে তেল দিয়ে বড় করে বেলে দিয়েছিল। আলটিমেটলি যখন ডিমটা আর চিকেনটা দেওয়া হলো মোগলাইয়ের মধ্যে, দেন যে মোড়ানো হলো, মোড়ানোর পরে সে ছোটই হয়ে গেল, ইভেন শেপটাও খুব খারাপ এসেছিলো। তো আমার কাছে এটা একটা আফসোস যে দোকানের মতো বড় বড় মোগলাই বাড়িতে বানাতে পারি না।
এখন আমি আর মা একবার এলাম কঙ্কাল কালীবাড়িতে একটু হাওয়া খেতে। বুবাইও এসছে, বাট বুবাই গাড়িটা নিয়ে গেল গাড়ির হাওয়া চেক করা। অনেক দিন হয়ে গেল কালীবাড়ি আসা হয় না, একে তো এত গরম আর তারপর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। এই দেখো এখানে একটা নতুনত্ব জিনিস হচ্ছে, আগে ওই দিকের ঘাটে যাই তারপরে দেখাচ্ছি। এই দেখো এই ঘাটটাতে কি সুন্দর সেটের মতো করেছে। শুধু এই ঘাটে না, এখানে 4টে ঘাট আছে, 4টে ঘাটেই এরকম সেট করা রয়েছে। এখন শুধুমাত্র স্ট্রাকচারই করা রয়েছে, কমপ্লিট হতে হয়তো এখনো কিছুদিন লাগবে। তো এই জাস্ট আমি আর মা পার্কে ঢুকলাম, এখন গোটা পার্কটা এক চক্কর দেব। এ দেখো এখানেও স্ট্রাকচার করা হয়ে গেছে। বললাম না একটা নতুনত্ব জিনিস হচ্ছে, বেনারসের ঘাটে যেভাবে গঙ্গা আরতি হয় এখানেও সেই রকম আরতি হবে, আর তারই ব্যবস্থা করা হয়েছে। এই যে স্ট্রাকচারটা করা রয়েছে, আই হোপ কি এর উপরে দাঁড়িয়েই সবাই আরতি করবেন। জানি না কি হবে, এটা যখন স্টার্ট হবে তখন তো ডেফিনেটলি দেখতে আসবই, বাট স্টার্ট হতে হয়তো এখনো বেশ কিছুদিন সময় লাগবে। এ দেখো অন্যান্য সময় দেখি যে রাজহাঁসগুলো পাড়েতেই ঘোরাফেরা করছে, এখন দেখো পুকুরের জল নেই তাও ওরা ওখানে বসে আছে। আচ্ছা এগুলো কি ফুল বলো তো? আমিও নাম জানি না, মাও নাম জানে না। তোমরা যদি জানো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। এগুলো তো রঙ্গন ফুল, নর্মালি রেড কালারের রঙ্গন ফুলই দেখে থাকি, বাট এখানে আবার অরেঞ্জ কালারের রঙ্গন ফুল দেখলাম। এই পার্কে আমার নাম না জানা ফুলের গাছ অনেক আছে। এই যে পিঙ্ক কালারের ফুলগুলো দেখলাম, এই গাছগুলো তো বেশ বড় বড়, ওই সেম গাছে দেখো ইয়েলো কালারের ফুল আছে। গোটা পার্কটাই প্রায় এক চক্কর দেওয়া হতে চললো, কিন্তু এখনো অব্দি বুবাই আসেনি। ওই দেখো সামনে গেট, ওই দিক দিয়ে আমরা বেরোবো। গাঁদা ফুল তো হয় শীতকালে, কিন্তু এই স্টার গাঁদাগুলো মনে হয় সারা বছরই হয়। এখন এত গরম তাতেও দেখো গাছের মধ্যে কত গাঁদা ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। এই ব্রোগনভেলিয়াগুলোকে ছোটবেলায় কাগজ ফুল মনে করতাম, কিন্তু না এখন ঠিকটা জানতে পেরেছি কালারটা কি সুন্দর না, পানা ফুল টাইপের কালারটা। পিঙ্ক কালারের ব্রোগনভেলিয়া তো অনেক দেখেছি, আর দেখো এখানেও লাগানো আছে। দাঁড়াও কাছে যাই তাহলে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো। কালারটা তো খুবই মিষ্টি, কিন্তু এই কালারের ব্রোগনভেলিয়াটা খুবই কমন। ছোট্ট গাছের মধ্যে কত ফুল ধরেছে। তো এবারে বাইরে বেরোবো, বুবাই চলে এসে ফোন করেছিল। এই যে বাইরে স্ক্রিন লাগানো আছে, এখানে আইপিএল চলছিল, তো বুবাই আইপিএল দেখছিল। তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তিনজনা মিলে গল্প করছিলাম। এবারে বেরিয়ে যাব। বেরোনোর আগে একবার মন্দিরে যাব, ঠাকুরকে প্রণাম করব। তো এর মধ্যে মা ডালবড়া কিনেছে। মা এখানে প্রায়ই আসে, তো যদি টুকটাক কিছু খেতে ইচ্ছা করে ম্যাক্সিমাম টাইম ডালবড়া কিনে খায়, আর খুব কম দিন ফুচকা খায়। তো মা বলল দাঁড়া আগে এখানে দাঁড়িয়ে ডালবড়াটা খাই, তারপর বাড়ি যাব। A few moments later. তেলটা জাস্ট একটু গরম হলো, আর মা মোগলাইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এবারে এটাই হালকা আঁচে ফ্রাই হবে। তো এখানে আমার এগ চিকেন মিনি মোগলাইয়ের প্ল্যাটার রেডি হয়ে গেছে। তো এটা জয়ের জন্য। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর ওকে এখানে ধরে বসিয়ে রেখেছি। এগ চিকেন মিনি মোগলাইয়ের রিভিউ নেব, তো রিভিউটা ঝটপট দিয়ে যাও। কি রিভিউ? কেমন লাগলো সেটাই বলবে। ভালোই লাগলো। কত খাস্তা হ্যাঁ খুব টেস্টি হয়েছিল। আর এই এত গরমে হোমমেড ফুড খাওয়াই ভালো বাইরের খাওয়ার থেকে, তাই না বলো? ভালোই। যাই হোক, তো আমি আজকে বাড়ি থেকে দুটো পুতলি এনেছি, আর ওই দেখো ওইদিকে একটা পুতলি আছে। এই টেডিটা আগের বারে বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এরকমভাবে খাটে সাজিয়ে রাখার জন্যই এনেছি। এদিকে এই টেডি বিয়ারটা মামাকে ঠাকুম দিয়েছে খাটে সাজিয়ে রাখার জন্য। এটা সোনু বার্থডেতে গিফট পেয়েছিল, তো তোলাই ছিল, যার জন্য আমাকে দিলেও বললো যে তুমি খাটে সাজিয়ে রাখবে, দেখতে ভালোই লাগবে। আর আজকে আমি বাড়ি থেকেও দুটো টেডি নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। তো আজকে বাড়ি থেকে এনাকে নিয়ে এসেছি, এটা ওই তাকের মধ্যে সাজিয়ে রাখবো। তো আমি যখন নার্সারি থেকে 1-এ উঠি তখন ভালো রেজাল্ট করেছিলাম, তো তখন এটা নিজে পছন্দ করে নিয়েছিলাম। মায়ের কাছ থেকে গল্পটা শুনে এলাম, কারণ আমার অতটা খেয়াল ছিল না।
আর এই ছোট্ট টেডিটাও নিয়ে এসেছি। এটা তো আমার ব্লগে তোমরা অনেকবারই দেখেছো। এটা টুয়া দিয়েছিল আমাকে, তো এই দুটোই দেওয়াল আলমারিতে রাখবো। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।